তো আজকে রান্না করব পুঁই শাক দিয়ে হচ্ছে এই যে রুই মাছ। তো আমি সব কিছু রেডি করে নিয়েছি, এখন হচ্ছে মাছগুলোকে ভেজে নেব আগে। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে সবজিটা আগে কষিয়ে নেব। সবজিটা কষানোর জন্য দিয়ে দেবো বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা আর মরিচ বাটা আছে। এরপর দিয়ে দেবো জিরা বাটা, এই যে দিয়ে দিলাম জিরা বাটা। এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এই তো মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন হচ্ছে এই যে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে এগুলো নেড়ে চেড়ে নেব। এখন হচ্ছে ঢেকে দেবো। এখন হচ্ছে ঢাকনা তুলে কিন্তু শাকটা দিয়ে দেবো, মানে শাকটাও এর সাথে কষিয়ে নেব। শাক আর ডাঁটাটা একসাথে আবারও কষিয়ে নেব। শাকের উপর হালকা করে লবণ ছিটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। যখন একটু আমড়ে যাবে তখন হচ্ছে নেড়ে চেড়ে নেব। অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম, আর এই তো দেখেন শাকটা কিন্তু নিচে চলে গেছে। ঠিক আছে, তো আপনারা এরকম পুঁই শাক দিয়ে আর এই তো রুই মাছ দিয়ে রান্না করবেন, খেতে ভীষণ টেস্টি হয়। এই তো দেখুন পুঁই শাক আর আলুগুলো কষানো হয়ে গেছে। তো দেখেন আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন একটু হালকা করে ঝোল দিয়ে দেবো। খুবই কিন্তু ইজিভাবে রান্না করা যায়। আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটা পরিমাণে হচ্ছে ঝোলটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের মন মতো কিন্তু মানে ঝোলটা দিতে পারেন। তো এখন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, যাতে যেন সব মশলাই ঢোকে। শুধু রুই মাছ না, অন্য কোনো মাছ দিয়েও যদি আপনারা এভাবে পুঁই শাক রান্না করেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, এখন ভালো করে জাল করতে হবে। আমার কিন্তু ডিশটা ছোট হয়ে গেছে, আপনারা চাইলে একটু বড় ডিশে রান্না করে নিতে পারেন। তো এখন হচ্ছে ঢেকে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। এই যে খুব সহজে রান্না করে ফেললাম পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল। আপনারাও চাইলে কিন্তু বাড়িতে রান্না করতে পারেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।